বিশ্ববাসীর নজর এখন ট্রাম্প ও শি জিনপিং এর বৈঠকের দিকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর 2 দিনের সফরে বর্তমানে বেইজিং আছেন। বৈঠকের আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে বাণিজ্য বিরোধ, এআই, তাইওয়ান ইস্যু, বৈশ্বিক নিরাপত্তা ও প্রযুক্তি। তবে সবকিছুর মধ্যে সবচেয়ে জরুরি একটি বিষয় উঠে এসেছে, সেটা হচ্ছে ইরান যুদ্ধ। কারণ এই যুদ্ধ এখন যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় রাজনৈতিক ও অর্থনৈতিক চাপের কারণ। ট্রাম্পের অবস্থান পরিষ্কার, তিনি এই যুদ্ধ থেকে দ্রুত বেরিয়ে যেতে চান। দীর্ঘদিনের যুদ্ধ যুক্তরাষ্ট্রের ভোটারদের ক্লান্ত করে তুলেছে। সামনে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন, আর দেশটির সাধারণ নাগরিক এই যুদ্ধের বোঝা আর বহন করতে রাজি নয়। প্রতিরক্ষা শিল্প যুদ্ধের কারণে লাভবান হলেও সাধারণ মানুষের জীবনে এর কোনো ইতিবাচক প্রভাব নাই। তাই এখন ট্রাম্পের জন্য প্রয়োজন এই যুদ্ধ থেকে যত দ্রুত সম্ভব বেরিয়ে যাওয়া। আর ঠিক এই জায়গাতে চীনের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ, কারণ চীনের সঙ্গে ইরানের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ইরানের সঙ্গে চীনের সম্পর্কটা তুলনামূলক স্থিতিশীল ও বিশ্বাসভিত্তিক। বেইজিং কখনো প্রকাশ্যে ইরানের উপর চাপ সৃষ্টি করে না, বরং তারা সমান মর্যাদার ভিত্তিতে সম্পর্ক প্রতিষ্ঠা করতে চায়। যে কারণে ইরানের কাছে চীনের একটা আলাদা গুরুত্ব আছে, যা যুক্তরাষ্ট্রের কাছে নাই। এই কারণে ট্রাম্প চান ইরান যুদ্ধের অবসানে চীন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করুক। তবে এখানে বাস্তবতা ভিন্ন, কারণ চীন যুক্তরাষ্ট্রের নির্দেশে এ যুদ্ধ বন্ধের সমঝোতায় কাজ করবে না। চীন যদি কাজ করে, তবে তারা কাজ করবে বিশ্বে স্থিতিশীলতা আনার জন্য এবং নিজেদের স্বার্থে, কোনো অবস্থায় যুক্তরাষ্ট্রকে খুশি করার জন্য নয়। এ প্রেক্ষাপটে চীনে ট্রাম্পের সফর এক ধরনের বাস্তবতার স্বীকারক। যে যুক্তরাষ্ট্র এতদিন বিশ্ব ব্যবস্থার একক নিয়ন্ত্রক হিসাবে ভূমিকা পালন করেছে, এখন সেই যুক্তরাষ্ট্রকেই ইরান সংকট সমাধানের জন্য সেই যুক্তরাষ্ট্র এখন ইরান যুদ্ধ বন্ধে চীনের সাহায্য চাইতে বাধ্য হচ্ছে। অর্থনৈতিক দিক থেকেও চীন যুক্তরাষ্ট্রের ভিতর এক ধরনের দ্বন্দ্ব রয়েছে। যুক্তরাষ্ট্র চায় চীন বিরল খনিজ পদার্থের উপর কড়াকড়ি নিয়ন্ত্রণ তুলে নিক। এই খনিজ পদার্থগুলো আধুনিক যুদ্ধাস্ত্র, ড্রোন, কম্পিউটার সহ বিভিন্ন প্রযুক্তি কাজের জন্য অতি গুরুত্বপূর্ণ। আর এই খনিজ সম্পদের উপর চীনের একক কর্তৃত্ব ও নিয়ন্ত্রণ রয়েছে। যুক্তরাষ্ট্র তাদের নিজেদের বাজারে চীনের পণ্য বিনিয়োগে বড় ধরনের বাধা সৃষ্টি করেছে। তাই চীন চায় যুক্তরাষ্ট্র সত্যি যদি মুক্তবাজার অর্থনীতি চায়, তাহলে তারা সেটা প্রমাণ করে দেখাক। ট্রাম্পের এই বৈঠকে আরেকটা গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে তাইওয়ান ইস্যু। চীন তাইওয়ান তাদের অবিচ্ছেদ্য অংশ, তারা কোনো অবস্থাতে বিচ্ছিন্নতাবাদকে মেনে নেবে না। চীন চায় ট্রাম্প প্রকাশ্যে ঘোষণা করুক যুক্তরাষ্ট্র তাইওয়ানকে সমর্থন করছে না, কিন্তু ট্রাম্পের পক্ষে এগুলো বলা সহজ নয়, কারণ দেশে কংগ্রেস ও প্রতিরক্ষা কর্তৃপক্ষ এর তীব্র বিরোধিতা করবে। ফলে ট্রাম্পের এমন রাজনৈতিক অবস্থান নেওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সব মিলিয়ে এই বৈঠক বিশ্ব ব্যবস্থার পরিবর্তনের এক ইঙ্গিত দেয়। বিশ্ব এখন আর একক শক্তির উপর নির্ভরশীল নয়, বা একক শক্তি দিয়ে কোনো কিছুই সম্ভব না। এই বৈঠক পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছে যে যুক্তরাষ্ট্র এখন একক কর্তৃপক্ষ বা একক নিয়ন্ত্রণের মাধ্যমে যে কোনো কিছু চাইলেই করতে পারে না। মানে হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রভাব কমছে। অন্যদিকে চীন চায়, চীন বিশ্বেও একক কর্তৃত্ব চায় না, তারা চায় একটা বিশ্ব ব্যবস্থার অংশ হতে, যেখানে সব বড় শক্তিগুলো সমন্বয় করে বিশ্ব ব্যবস্থাকে চালিয়ে নেবে। চীন নিজেকে এমন এক শক্তি হিসাবে তুলে ধরতে চায় যে তারা বিশ্ব কর্তৃত্বের একক নিয়ন্ত্রক নয়, বরং বিশ্ব ব্যবস্থার একটা অংশ হয়ে থাকতে চায়। তারা সমঝোতা চায়, তারা সমন্বয়ের মাধ্যমে বিশ্ব ব্যবস্থাকে এগিয়ে নিতে চায়, যেখানে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা শুল্ক আরোপের মাধ্যমে এগিয়ে যেতে চায়। তবে এই সফরেই যে সব সমস্যার সমাধান হবে এমন আশা করা বোকামি। বাণিজ্য বিরোধও চলবে, তাইওয়ান প্রশ্নেরও উত্তেজনা কমবে না, ইরান যুদ্ধ একদিনে সমাধান হবে না। তবে এই বৈঠকের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে বিশ্ব ব্যবস্থা এটা এখন পরিষ্কার যে একক কর্তৃপক্ষ চাইলেই যে কোনো কিছু এখন আর করা সম্ভব নয়, এমনকি যুক্তরাষ্ট্রও নয়। এখন ট্রাম্প যদি ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে চান, তাহলে তাকে চীনের সহযোগিতা চাইতেই হবে। আর চীন যদি বিশ্বমঞ্চে আরো বড় ভূমিকা
ভূমিকা নিতে চায়, নিজ স্বার্থ নয় শুধু বৃহত্তর স্থিতিশীলতার জন্য তাকে এগিয়ে আসতে হবে। শেষ পর্যন্ত প্রশ্ন একটাই, দেশ দুটি কি নিজেদের স্বার্থ থেকে বেরিয়ে এসে অন্তত এইটুকু বুঝতে পারবে যে পারস্পরিক সহযোগিতা ছাড়া বিশ্বে আর কোনো সংকটের সমাধান করা সম্ভব নয়।